সকাল ৬টায় উঠে দুপুর ১২টা পর্যন্ত স্টেপ বাই স্টেপ সংসারের সব কাজ একা হাতে যেভাবে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজ হচ্ছে শুক্রবার, আর দেখো প্রায় ৫টা থেকেই রোদ উঠে গেছে। তো আকাশ তো একদম রোদ ঝলমলে। আর কি বলো তো, ভোর উঠে যে সংসারের কাজ করব তার উপায় নেই। তো সকালটা শুরু করলাম কিছু ড্রাই ফ্রুটস আর এই ১ গ্লাস জল দিয়ে। তো এটা আমাকে অনেকক্ষণই এনার্জি দেবে আর কি। তো সকাল থেকেই তো কাজ আরম্ভ হয়ে যাবে। আর দেখো, সকালবেলায় যদি এখন এত গরমে যদি জল বেশি না খাই তাহলে খুব শরীর খারাপ হয়ে যাবে। আর সংসারের কাজ করার জন্য তো শরীরকে সুস্থ রাখতেই হবে। তো দেখো, আমি না চলে এসেছি একদম বাগানে সকাল সকাল। কেন বলো তো, এদিকটা না একটু পরই প্রচণ্ড রোদ উঠে যাবে। তো দেখো, এখানে কুমড়ো গাছে না দুটো বড় বড় কুমড়ো হয়েছে। আর কি বলো তো, এগুলো যদি যত্ন না নিই না নষ্ট হয়ে যাবে। এখানটা তো এখনও মাচা করা হয়নি। আর এই কুমড়ো দুটো না মাটিতে থেকে পচে যাবে আর কি। তো আগের দুটো না পচে গেছে, একটু বৃষ্টি হলেই যদি মাটি ভিজে থাকে না তাহলে পচে যাবে আর কি। তো ওগুলো তো নষ্ট করে লাভ নেই। তো সেজন্য কি করলাম, অল্প কিছু কুটিয়ে এনে না এটার তলাতে, এই কুমড়োগুলোর তলাতে দিয়ে দিচ্ছি। তার কি বলো তো, তাহলে মাটিটা পাবে না আর জিনিসটাও ভালো থাকবে। তো সবজি বাড়ির শাক সবজি ভালো রাখতে হলে তো নিজেদেরকে একটু পরিশ্রম করতেই হয়। তো না হলে তো হয় না। আর দেখো, এই কুমড়োটা একটু বেশি বড় হয়েছে। তো তারপর ওটা করে দিয়ে না এই কুমড়োগুলোর ব্যবস্থা করে দিয়ে এসে চলে এলাম একদম ঘরের ভিতরে। তো দেখো, সকালবেলায় তো টিফিন করতেই হবে, মেয়ের তো স্কুল আছে। তো সকাল সকালই না টিফিনটা বসিয়ে দিলাম। তো আজকে টিফিনের জন্য না ম্যাকারনি বানাচ্ছি। তো আজকে একটু বেশি করেই করছি আর কি। জলখাবারে না সবাই এটাই খাবো। তো প্রথমে 3 প্যাকেট কেটে একদম সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এর মধ্যে না একটু কি বলো তো, তেল দিয়ে দিতে হয়। তেল দিয়ে দিলে কি হয় বলো তো, যে ম্যাকারনি যখন সেদ্ধ হবে তখন একটার সঙ্গে না একটা গায়ে লাগবে না। তো খুব ভালো ঝরঝরে হবে। আর ভাজার সময় খুব সুবিধা হবে। তো তারপর দেখো, আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর বারে বারে নাড়ছি, কেন বলো তো, না হলে না তলার দিকে না লেগে যাবে। আর লেগে গেলে কি বলো তো, ধরা ধরা একটা গন্ধ ছাড়বে। মেয়ের অবস্থাটা দেখো, সে তো এই সব খাবার পেলে আর কিচ্ছু চায় না। তো অপেক্ষা করে যে কখন রেডি হবে, কখন রেডি হবে। তো মা যখনই হবে, স্কুলে টিফিন ওকে ভরার আগেই না ওকে একটু খেতে দিতে হবে, যে কেমন টেস্ট হয়েছে সেটা ওকে দেখাতে হবে। তো কি বলো তো, সেদ্ধ হওয়ার সময় চলে এসেছিলো বারে বারে যে হয়েছে নাকি জিজ্ঞাসা করতে। তো দেখো, আমার এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে ম্যাকারনিটা না পেটের মধ্যে ছেঁকে রেখেছিলাম। তো কড়াইয়ের মধ্যে তো নুন, হলুদ, টমেটো আর চাউমিন মশলা দিয়ে এটা কি করলাম বলো তো, নেড়ে নিলাম। আর যতটা প্রয়োজন টিফিনের জন্য ততটাই কিন্তু নিয়ে নিলাম। তারপর দেখো, টিফিনটাও রেডি করে দিচ্ছি। আর কি বলো তো, এসব জিনিস না গরম গরম নাহলে ভালো লাগে না। তো আর খানিকটা রেখে দিলাম, তো সেটা জলখাবারে না বানিয়ে নেব। আর মেয়ের যতটা লাগবে ততটা ওকে বানিয়ে দিয়ে দিলাম। তো দেখো, এইদিকে জানলাটা দিয়ে কেমন রোদ চলে এসছে। তো এখন খুব একটা বেলা হবে না, তো এই বাজবে 6টার মতো। তো এখনই একদম প্রচণ্ড রোদ। আর এই কদিন এত গরম পড়েছে, বৃষ্টি তো হয়নি কদিন, প্রায় দিন 5 হবে বৃষ্টি হয়নি। তো আগের কদিন তো বৃষ্টি হচ্ছিল বলে এই গরমের তীব্রতাটা বোঝা যায়নি। তো সকাল থেকেই যদি এত প্রচণ্ড গরম হয় তাহলে সংসারের কাজকর্ম করতে তো সারাদিন খুবই কষ্ট হবে। তো তারপর দেখো, আমি বিছানাটা বাগিয়ে নিলাম। আর আমার বিছানায় না চারদিকে আমার ছেলের কাঁথা, বালিশ আর এই খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো কালকে রাতে তো প্রচণ্ড গরম ছিল। তো সেজন্য না সিলিং পাখার সাথে সাথে আমাকে এই ব্যাটারির পাখাটাও বিছানায় নিতে হয়েছিল। এই দুটো পাখাই আমাকে চালাতে হয়েছিল। তো তবু এই জানলা যে খোলা আছে দেখতে পাচ্ছ, সেটা তো বিকাল থেকেই আমি খুলে দিই যাতে রুমটা ঠান্ডা থাকে। তো রাতের দিকেও না এদিকে বাড়ির দিকে জানলাটা বন্ধ করি না, খোলাই থাকে। আর এত গরমে তো জানলা না খুলে রাখলে হয় না আর কি। তো তারপর কি বলো তো, একটু বেলার পর না জানলাগুলো বন্ধ করে দেবো। যখনই এদিকটা রোদ চলে আসবে তখনই বন্ধ করে দিতে হবে। তো না হলে আবার রুমটা গরম হয়ে যাবে।
তো সেই জন্য না সকালে আর জানলাগুলো খুলি না, মানে এদিকে জানলা মানে প্রত্যেক রুমে জানলায় আর কি খোলা থাকে। তো তারপর দেখো আমি সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো সকালবেলায় কি বলো তো, ঝাঁট দেওয়ার পর দেখো রুমটা কত পরিষ্কার দেখতে লাগছে। তো তারপর না চলে এলাম এই রুমের মধ্যে। তো সকালবেলায় কি বলো তো, আমার না এই বিছানা বাগিয়ে পরিষ্কার করতে ঝাঁট দিতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। কি বলো তো, প্রত্যেক রুমেরই তো বিছানা থাকে, আর বিছানা তোলার পরও যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে দিই না, দেখতে খুব বাজে লাগে। আর এগুলো কি বলো তো, যদি রোজকার একটু না মুছে দিই, ধুলো পড়ে যায়। আর জানোই তো ধুলো পড়লে দেখতে খুব বিচ্ছিরি লাগে। তো নোংরার থেকেও ধুলোটা আমার মনে হয় বেশি বিচ্ছিরি লাগে, মানে সাদা সাদা দেখতে লাগে। তো তারপর দেখো মাজুরি বিছিয়ে দিলাম, দিয়ে রুমটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, এই গ্রীষ্মকালে যদি বিছানার মধ্যে মাদুর পাতা হয় না, তাহলে মনে হয় আমার যেন একটু গরমটা কম লাগে। তো তারপর দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ঝাঁটার মানে যে ডগাটাতে কত কত চুল লেগে আছে, মানে মেঝেতে যে চুলগুলো ঝরে পড়ে সেগুলোই ঝাঁটায় লেগে যায়। আর ঝাঁট দেওয়ার সময় এত অস্বস্তি হয়, তো বারে বারে ছাড়াতে হয়। কি বলো তো, ছেলে হওয়ার পর থেকে আমার এত চুল উঠছে কি বলবো আর কি। তো যাই হোক, দেখো ওই রুমটা আমার সব বাগানো ঝাড় দেওয়া হয়ে গেল। তারপর চলে এলাম এই রুমের মধ্যে। তো এদিকেও দেখো সব জানলাগুলো সব খোলা আছে। আর এই রুমটার না যে জানলা দুটো আছে, এগুলো সব বাড়ির দিকে। আর যে জানলাগুলো বাইরের দিকে থাকে না, সেগুলো আমরা খুলি না সচরাচর। তো তারপর দেখো সব রুমগুলো ঝাড় দেওয়া পরিষ্কার হয়ে গেল, সিঁড়িটাও ঝাড় দিয়ে চলে এলাম। তারপর এই গ্রিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, এত মাকড়সার উৎপাত যে এগুলোতে না রোজকার ঝুল করে দেয়। আর ঝুল থাকলে তো বলো, বাড়িতে ঢোকার সময় যদি এই গ্রিলের মধ্যে ঝুল থাকে, তাহলে তো দেখতে একদম বিচ্ছিরি লাগে। তো সেগুলো কি বলো তো, প্রতিদিন না একটু ঝেড়ে দিই। আর কি বলো তো, ঝাঁট দেওয়ার সময় যদি একটু ঝেড়ে ঝেড়ে ঝাঁট দিই, তাহলে অনেকটাই পরিষ্কার হয়ে যায়। তো তারপর দেখো ছেলের জন্য না আজকে আপেল সেদ্ধ বানাবো, মানে আজকে না চিড়ে সেদ্ধ করতে দেব না। আর কি বলো তো, ছেলে তো কদিনই চিড়ে সেদ্ধ খেলো, তো ওকে একটু রোজকার একটু পাল্টে পাল্টে না দিলে ওরও ভালো লাগে না। তো তার জন্য আপেলটা কেটে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো তারপর এদিকে আমার সব রুমগুলো মোছা হয়ে গেছে, আমি এদিকটা ধুয়ে নিয়েছি। আর কি বলো তো, এই সকালবেলায় যদি এই কাজগুলো না করি, এখানে একটু বেলার পরই না রোদ চলে আসবে, আর প্রচণ্ড রোদে কাজ করতে খুব কষ্ট হয়। তো তারপর তুলসী মন্দিরটাও ধুয়ে দিচ্ছি। তো সত্যি কথা বলতে কি, আজকে না একটু বেলাই হয়ে গেছে, মানে তুলসী মন্দিরটা ধুতে। তো তারপর দেখো আর আমি গাছগুলো একটু করে জল দিয়ে দিলাম। তো বিকালে সকালে একটু করে গাছে জল না দিলে গাছগুলো একদম শুকিয়ে যাবে, যা প্রচণ্ড রোদের তাপ, বৃষ্টি হয়নি। তো তারপর দেখো বিছানার মধ্যে না ছেলে খেলা করছে। তো ছেলেকে খেলতে দিয়ে বিছানার মধ্যে আমি এদিকে সব কাজ সেরে নিচ্ছি। তো ও তো বিছানায় দিব্যি বসে খেলা করে, তো ওকে দেখাও হয় আর আমার সংসারের কাজকর্ম হয় আর কি। তো দেখো ড্রেসিং টেবিলটা আমি বাগিয়ে মুছে নিচ্ছি। আর কি বলো তো, ড্রেসিং টেবিলটা না, ওই বললাম না আমার মেয়ে যখনই পাউডার মাখবে এখানটায় মাখবে। তো কি বলো তো, পাউডারগুলো উড়ে না এই মানে সাদা সাদা, যে দেখো কেমন সাদা সাদা হয়ে আছে, দেখতে খুব বাজে লাগে। আর দেখো আমি পরিষ্কার করে মুছে দিচ্ছি, তখন কত সুন্দর চকচক করছে। তো এদিকে ছেলেকে একবার করে দেখছি আর একবার করে মোছামুছির কাজ করছি। তো দেখো আমি কিন্তু ড্রেসিং টেবিলের মধ্যে বেশি কিছু জিনিস রাখি না, মানে রোজকার যখন মানে মোছামুছি করতে হয়, তখন বেশি জিনিস রাখলে কি বলো তো খুব অসুবিধা হয়। আর এদিকটা দেখো মেয়ে এদিকে চাবি খুললে এখান থেকে হেয়ার বেল বার করেছে, তারপর না চাবির লকটা আটেনি, তো সেই জন্য বারে বারে খুলে যাচ্ছিল। তো তারপর কি করলাম, আজকে এই ঘড়িটা একটু নাবালাম। কি বলো তো, ঘড়িটার মধ্যে না খুব ধুলো পড়েছে, আর একদম সাদা হয়ে গেছে ধুলোতে। তো ঘড়িটা না সচরাচর নামাই না। তো আজকে কি করলাম, ঘড়িটা নামিয়ে না মুছে নিচ্ছি পরিষ্কার করে। আর সব কিছু যখন পরিষ্কার থাকে, তখন মনে হয় ছোট ছোট জিনিসগুলোও না পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো তারপর দেখো এই তাকটাও একটু মুছে নিচ্ছি। আর এই বইয়ের তাকের অবস্থাটা দেখো, এত অগোছালো, মানে মনে হচ্ছে যেন একটু আলগা হলেই বইগুলো সব ধপধপ করে নিচে পড়ে যাবে। তো সেই জন্য না বইয়ের তাকটাও একটু গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে রঙিন ক্লিপগুলো দেখছো, এই ক্লিপগুলো ওর বাপি থেকে এনেছে। তো ছেলের তো কাঁথা মেলা হয়, তো যদি ক্লিপ না আটা হয় না, তাহলে ধুলোয় পড়ে যায়। তো আছে, তবুও এগুলো এনেছে। তো এগুলো না বলছে রোদের মানে জন্য খুব উপকারী, মানে রোদের পক্ষে অনেক দেখবে রোদেতে ক্লিপগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আর কি এগুলো নিয়ে এসেছে। তো এগুলো এখনও ব্যবহার করিনি, রুমের মধ্যেই রেখে দিয়েছি। তো এদিকে দেখো
সব কাজ গুছিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এদিকে গরুগুলোর গা ধোয়াতে চলে এসেছি। তো প্রচণ্ড গরম, আর আমাদের এখানটা তো এত তাত কি বলবে। তো আর মোটরটাও চালানো হয়েছে, তার মানে ট্যাঙ্কিতে জলও ভর্তি হচ্ছে, আর এদিকে আমি গরুগুলো গাও ধুয়ে নিচ্ছি আর কি। তো কি বলো তো, এভাবে হিসেব করে সংসারে কাজ করলে না অনেকটা সাশ্রয় হয়। আমার আগের ভিডিওয়ে দিশানি দিদিভাই কমেন্ট করেছেন খুব ভালো লাগলো ভিডিওটা, আর কবিতা দিদিভাই কমেন্ট করেছেন ভালো থেকো। তো দিদিভাই তোমাদের জন্য আমার তরফ থেকে রইলো অনেক অনেক ভালো। তারপর দেখো মোটর চালাতে হয়, তো তখন কি বলো তো, মানে সারাদিনে প্রায় 4বার মোটর চালানো হয়ে যায়। তো সেজন্য কি করি, যখনই মোটর চালানো হয় তখনই গরুর গাটা ধুয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে জলটা এখানে খরচা হয়ে যায়, এদিকে ট্যাঙ্কিটাও ভর্তি হয় না। তারপর দেখো আমি সব গরুগুলো না গাগুলো জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, আর ওদের গাগুলো এত গরম হয়ে আছে কি বলবে। তোর এই এই একবার জল দেওয়ার পর না ওদের গাগুলো আবার গরম হয়ে যায়। তো তখন কি করি, মানে প্রায় একবার অল্টারনেশন করে প্রথমে যাদেরকে ধোয়াইছিলাম আবার তাদের গাগুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিই। তো এদিকে গরুর গা ধুয়ে দিয়ে এসে আমি এদিকে ফল কেটে নিয়েছি। সবাই মিলে এগুলো খেয়ে আবার স্নান করে নিলাম। তো স্নান করে নিয়ে না তুলসী মন্দিরে ধূপ জল ফুল দিতে চলে এলাম। আর কি বলো তো, দেখতেই পারছো এখানটা কত রোদ উঠে গেছে, মানে কাজ সারতে সারতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু। তো দেখো তারপর আমি জল দিয়ে চলে এলাম। আর এদিকে বড় মা রান্না করছিল এখন, মানে বড়া করছিল। তো এই বড়ার টক হবে আজকে, আর রান্না হয়ে গিয়েছিল, শুধু এইটাই বাকি ছিল। তো আজকে রান্না হয়েছিল কলাইয়ের ডাল, আর হয়েছিল লাউ শাকের পোস্ত, করলা ভাজা আর বাটি পোস্ত, মানে শুধু পোস্ত আর কি। আর ডালটা হয়েছিল 2 রকমের, মানে পেঁয়াজ দিয়ে আর শুধু নিরামিষ। তো আমাদের সবাই তো পেঁয়াজ দিয়ে খায় না, তাই 2 রকমের হয়েছিল। তো তারপর দেখো এগুলো এইমাত্র বাজার থেকে নিয়ে এলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এই ছোটো মিনি ফ্যানটা ওর বাবা ওর মেয়ের জন্য আনলো আর কি। তো স্কুলে এত প্রচণ্ড গরম, তো ওর বন্ধুরা সবাই এই ফ্যান ব্যবহার করছে। তো দেখো এই ফ্যানটা 190 টাকা দাম নিয়েছে, কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে। আর কি বলো তো, এই গরমের দিনে মানে ওদেরও তো খুব কষ্ট, আর এটা কিন্তু গরমের পক্ষে খুবই উপযোগী। তো ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিই। তারপর দেখো আকাশে এখন ঘন মেঘ দেখা দিয়েছে, আর বৃষ্টিও পড়ছে। তো এই প্রচণ্ড গরমে এই বৃষ্টি দেখে খুব ভালো লাগলো। তো বৃষ্টিটা জানি না তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।